নমস্কার, আমি সঞ্জয়। আরও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির। এই ভিডিওতে থাকছে মহাকালেশ্বর মন্দিরে ভস্য আরতি, যা প্রতিদিন ভোর 4টে থেকে 6টা অবধি হয়ে থাকে। আজ 22শে ডিসেম্বর 2024। আমরা এখন উজ্জয়িনীতে মহাকাল মন্দিরের কাছে চলেছি আমরা ভস্য আরতি দেখতে। আমরা সবাই পরিবার নিয়ে এসেছি। আজ ওকে কিছু বলো, কি তোমার অনুভূতি আজকে সকালে? অনুভূতি গিয়ে দেখি, এখন সারা রাত্রি জেগে বাবা কি কৃপা করছে দেখি। যাই ভেতরে, চলো। ঘড়ির কাঁটায় এখন রাত 1:15। আমরা এখন এগিয়ে চলেছি মহাকাল লোকের ভেতর দিয়ে। মহাকাল মন্দিরের কমপ্লেক্সকে বলা হয়ে থাকে মহাকাল লোক। এই হলো মধ্যরাতে মহাকাল মন্দিরের করিডোরের দৃশ্য। আইডি প্রুফ ভেরিফিকেশনের পরে মন্দিরের ভেতরে প্রবেশের অনুমতি পেলাম। এই মাত্র লাইন ছাড়লো, এখন বাজে ঘড়ির কাঁটায় 3:30 বাজে। এই লাইন ছাড়লো। সবাই নাড়া লাগাচ্ছে। আমরাই যাচ্ছি মন্দির এন্ট্রি পথ। হর হর মহাদেব। এই মন্দির অনেকটা পথ ঘুরে যেতে হয়। আবার একটা লাইন। এই কিউয়ের মধ্যে দিয়ে যেতে হবে। কিভাবে ভস্য আরতির বুকিং করতে হয়, কি তার প্রসেস প্রভৃতি বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওর শেষ পর্বে। আগে আপনারা আরতিটা দেখুন। আমরা এখন মন্দিরের গর্ভগৃহের সামনে বসে আছি। বাবাকে এখন স্নান করানো হচ্ছে। ভস্য আরতি হওয়ার আগে বাবাকে ভালোভাবে স্নান করানো হয়। এখন বাবার শৃঙ্গার চলছে। এখন বাবার ভস্য আরতি হচ্ছে। কিন্তু ভস্য আরতির সময় উপস্থিত সমস্ত মহিলাদের চোখ বন্ধ করে রাখার রীতি। মহিলাদের ভস্য আরতি দেখার অনুমতি নেই এখানে। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র উজ্জয়িনী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ হল দক্ষিণমুখী, আর এখানেই ভোর 4টে থেকে 6টা অবধি ভস্য আরতি হয়ে থাকে। এটা বিশ্বাস করা হয় যে এই ভস্য আরতি স্বচক্ষে দর্শন করলে অকাল মৃত্যু থেকে রক্ষা পাওয়া যায়। ভস্য আরতির পর শুরু হলো প্রদীপের আরতি।
सर्वव्यापी तू प्रचंड महाकाय आदिशक्ती तू नरमुंड मालाधार तुझ्या नीना जीवनास अर्थ साकार महाकाय तू सगुण निराकार ओम नमः शिवाय ओम नमः शिवाय মহাকালেশ্বর মন্দিরে জলাভিষেক বন্ধ করে দেওয়া হয়েছে। আগে এখানে জলাভিষেক করানো হতো 750 টাকার টিকিটের বিনিময়। বলা হয় শিবলিঙ্গ নাকি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাই সাধারণের জন্য গর্ভগৃহে প্রবেশ বন্ধ। हो दिव्य शक्ती तुझ लान तुझ चरणी माथा तूच माझा पितान तूच माझी माता तुझ्या चरणी लीन व्हावे हे आदि देवा परब्रह्म तुझ तुमले एक सूर ठावा शंभू शंकरारी तुझ पायी यावे डोळे भरून पाहता जिणे साथ व्हावे शंभू शंकरारी तुझ पायी यावे डोळे भरून पाहता जिणे साथ व्हावे ओ जिणे साथ व्हावे ओ जिणे साथ व्हावे এবার বলি মহাকালেশ্বর মন্দিরে ভস্য আরতি দেখার নিয়মাবলী। মহাকালেশ্বর মন্দিরে ভস্য আরতি গর্ভগৃহ থেকে দেখতে গেলে আপনারা 3 ভাবে বুকিং করতে পারেন: অফলাইন বুকিং, অথবা অনলাইন বুকিং, অথবা কোনো এজেন্টের মাধ্যমে বুকিং করতে পারেন। অফলাইন বুকিং করতে গেলে আপনি যেদিন দর্শন করবেন তার 2 দিন আগে থেকে মন্দিরে লাইন দিয়ে দাঁড়াতে হবে। লাইনে দাঁড়ানো প্রথম 70 থেকে 80 জন লোককে এন্ট্রি পাস দেওয়া হয় বিনামূল্যে আইডি প্রুফ ভেরিফিকেশনের মাধ্যমে। একজন লাইনে দাঁড়িয়ে মোট 5 জনের এন্ট্রি পাস কালেক্ট করতে পারেন। এবার বলি অনলাইন প্রসেস। আপনি যেদিন দর্শন করবেন বলে স্থির করেছেন তার অন্তত 2 মাস আগে শ্রীমহাকালেশ্বর.com ওয়েবসাইটে গিয়ে ভস্য আরতি অ্যাডভান্স বুকিং অপশনে গিয়ে ক্লিক করতে হবে। মোট 5 জনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আইডি প্রুফ ও পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সহযোগে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে। যদি অ্যাপ্রুভ হয় তাহলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে পেমেন্ট লিঙ্কের মেসেজ আসবে। 24 ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে, আর পেমেন্ট সাকসেসফুল হলে বারকোড সহ এন্ট্রি পাস প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। এতে খরচা হয় 200 টাকা পার পারসন। ভস্ম আরতি দেখার দিন ওই বারকোড সহ এন্ট্রি পাস উইথ আইডি প্রুফ কাউন্টারে দেখালে প্রবেশের অনুমতি পাবেন। আর তৃতীয় অপশন হলো আপনি কোনো লোকাল এজেন্ট বা জানাশোনা কোনো পণ্ডিতজির সঙ্গে যোগাযোগ করে আপনার আইডি প্রুফ ডিটেলস দিয়ে এন্ট্রি পাস করাতে পারেন ভস্ম আরতির জন্য। এতে মোটামুটি খরচ পড়ে 1500 থেকে 2000 টাকা পার পারসন। যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট বক্সে জানাবেন। আজ এইটুকুই থাকলো। ওম নমঃ শিবায়। জয় মহাকাল।